কোনো রকম ক্রীড়া কর্মসূচি পালনের বালাই নেই। বরাদ্দের আগেই প্রত্যেকটি জেলায় পৌঁছে যায় সাদা ভাউচার। জেলা ক্রীড়া কর্মকর্তারা যা ইচ্ছে মতো পূরণ করে তুলে নেয় বিল। 2023-24 অর্থ বছরে দেশের 10টি জেলার নথিপত্র যাচাই করে এমন ভয়ঙ্কর তথ্য পেয়েছে খোদ ওই প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালক। 71-এর অনুসন্ধানেও ঠিকানা অনুযায়ী মেলে নেই কোনো দোকানের অস্তিত্ব, যেখান থেকে কেনাকাটা দেখানো হয় কাগজ কলমে। সুমন তানবীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ভাই ভাই খেলাঘর নামে একটি দোকান খুঁজতে গিয়ে সৃষ্টি হয় এমন পরিস্থিতি। যুবক থেকে বৃদ্ধ কেউ কখনো নাকি এই এলাকায় ভাই ভাই খেলাঘর তো দূরের কথা, দেখেননি কোনো খেলার সরঞ্জাম বিক্রির দোকানই। ঠিকানা দিচ্ছে 101 এখানে এইগুলো ঠিকানা নেই। দেখেন আপনি ঠিকানাগুলো দেখেন, দোকান তো নাই জানা মতে। আমার জানা মতে, আমি তো দীর্ঘদিন এলাকায় বসবাস করি, আমার জানা মতে নাই। আমি 32 বছর ধরে এলাকায় থাকি। কোন দোকান কখনোই দেখেন না না না। তবে ভাই ভাই প্যাকেজিং আছে একটা রাস্তার মধ্যে। না খেলার না খেলার কোনো চাঁদনি মাঠে দেখি না এদিকে এই দোকান এই পোলাটার হানিফ, এর নাম হানিফ, এর জন্মই এখানে। আমরা 15-16 বছর ধরে এখানে আমরা দেখিনি। এবারে এই দোকান খোঁজার ইতিহাস জানা দরকার। 2023-24 সালে ক্রীড়া পরিদপ্তরের বরাদ্দের অর্থ দিয়ে বিভিন্ন জেলার ক্রীড়া কর্মকর্তারা ভাই ভাই নামক এই দোকান থেকেই কিনেছেন সব সরঞ্জাম। বিটেক্স ও বিজনেস অল্ট নামে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় আরো দুটি দোকান থেকেও বিভিন্ন ক্রীড়া সামগ্রী কিনেছেন তারা। অনুসন্ধানের প্রয়োজনে এবার কাজলা ব্রিজ এলাকায় টিম 71। এটা তো এই যে পানির পাম্প, কিন্তু আমি যেটা বলতে চিনতেছি। আশ্চর্যের বিষয়, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও ফলাফল সেই আগের মতোই। খেলাধুলার জিনিসপত্র বিক্রি করার কোনো দোকান আছে? এটি সব সব যাত্রাবাড়ি। এখানে আপনার বউ বাজার, কিন্তু আপনার গরিবের বাজার। ঠিকানা তো দিচ্ছে কাজলা ব্রিজ পানির পাম্প। হ্যাঁ, পানির পাম্প। খেলার সামগ্রী বিক্রি করে, জার্সি, ব্যাট। এসব দোকান নাই এখানে। আমার মার্কেটে 22 বছর হলো আছে। এই 22 বছরে আপনি এরকম কোনো দোকান? এরকমই দেখিনি। বিটেক্স নামে কোনো স্পোর্টস বা জার্সি দোকান এরকম। এসব ভাউচার যারা জমা দিয়েছেন তাদের একজন তৎকালীন ঢাকার ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম। পরিচালকের তদন্তেই উঠে আসে এসব ভাউচার তিনি প্রস্তুত করেছেন তৎকালীন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া কার্যালয়ের অফিস সহকারী মহসিন মিয়াকে দিয়ে, যে অপকর্মের লিখিত স্বীকারোক্তিও দিয়েছে সে। তার সঙ্গে কথা বলবো আমরা, তবে আগে ঢাকার বাইরের ক্রীড়া অফিসগুলোর কেনাকাটা নিয়ে একটু অনুসন্ধান করে আসা যাক। গন্তব্য বন্দর নগরী চট্টগ্রাম। 2023-24 অর্থ বছরে চট্টগ্রামের তৎকালীন ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদের কেনাকাটার কিছু মেমো ধরে অনুসন্ধান শুরু করে টিম 71। তার ভাউচারে দেওয়া ঠিকানা ধরে আমরা খুঁজতে থাকি দোকান। ঠিকানা অনুযায়ী রিয়াজউদ্দিন বাজারের গাজী শপিং কমপ্লেক্সে এর অবস্থান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। খোঁজাখুঁজির পর মিলে যায় সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ স্পোর্টস নামের দোকানটি, তবে খটকা বাঁধে অন্যখানে। এই ভাউচারে ম্যানেজারের ঘরে দেওয়া সিগনেচার চেনেন না খোদ ওই দোকান মালিকই। সিগনেচারটা কি শুধু ওরা করলো না আপনারা? না, আমাদের সিগনেচার এটা না। এটা কি কি আইটেম আমার লেখো, আমার স্টাফ বা আমার জার্সি, প্যান্ট। হ্যাঁ, এগুলো একটু আমাদের হাতের লেখাই না ভাই। আমি একটা কোটেশন দিব, আপনি একটা ব্ল্যাঙ্ক মেমো দেন, সিম্পলি এটা বিষয়। সেটাতে ওরা ওদের মতো করে সিগনেচার বসায়। এটা তো স্বাভাবিক বিষয়টা, আপনি আমার থেকে ভালো বুঝতেছেন। মানে আপনাদের কারো হাতের লেখা এখানে যে এটা এইখানে আমাদের কারো হাতে লেখা না, এটা টোটাল। এটা আপনি কোথায় পাইছেন সেটা আমার একটু ইনফরমেশন দিলে ভালো, আমি কেস করব। এবার আগ্রাবাদের বাদামতলিতে নিউ করবি নামে আরেকটি দোকান খোঁজার পালা, যেখান থেকেও মালামাল কিনেছেন বলে প্রধান কার্যালয়ে ভাউচার পাঠিয়েছে হারুন। কোন জায়গায়? এখানে বিসিক মার্কেট বলছে। এটা তো বিসিক মার্কেট। জি, বিসিক মার্কেট। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মিলে যায় দোকানটি। ভাউচার দেখিয়ে জানতে চাই এটি তাদের কিনা। আমি যেগুলো করি ওগুলো এরকম আছে সিগনেচার, ওটার এটা পেশ কম আছে। এটা মিলেই না। না দেখা কি এক মনে হয় এটা?
অনুসন্ধান চলাকালেই একটি নথি আসে টিম ৭১-এর হাতে। অফিস প্রধানের অনুমতি ছাড়াই এমন কেনাকাটার ব্যয় দেখিয়ে তুলে নেওয়া হয় প্রায় ১২ কোটি টাকা, যেটি নিয়ে ওই কাগজে সিগনেচার করা ৩ সহকারী পরিচালকের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেন খোদ সে সময়ের পরিচালক তরিকুল ইসলাম। এসব দুর্নীতির কি কোনো শাস্তি পেয়েছে এসব কর্মকর্তারা? এবার সেটি অনুসন্ধানের পালা। প্রথমেই সেই মহসিনের মুখোমুখি হতে চাই আমরা। দীর্ঘ যাত্রা শেষে মহসিনের অফিসে টিম ৭১। সেই মৌসুমের তথ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আমরা তাকে ফোন দিয়ে যখন বলেছিলাম, তাকে আসলে আমরা একটু মনে করিয়ে দেওয়ার জন্য তার যে প্রত্যয়নপত্রটা স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা সঙ্গে করে এনেছিলাম। তার চেয়ারটি ফাঁকা, তিনি নাকি কাজে বের হয়েছেন। একটি মানুষ এইরকম একটি অপকর্ম করার পরও তিনি এখনো কাজে বের হন এবং তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে নারায়ণগঞ্জের দায়িত্বের থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পালন করেন। আপনি তো আজকে জয়েন করলেন, আমাদের একটু বলবেন যে এইরকম একজন মানুষ আপনার সহকর্মী হিসাবে এখনো থাকছে, যে যার সবকিছু প্রমাণিত, এটা আপনাকে কি একটু মানসিকভাবে ভোগায় না? না, আপনি যেটা বলছেন এটা হলে তো মানে খুবই দুঃখজনক ব্যাপার, এটা তো খুব খারাপ কাজে। তো আমি তো এখানে আজকে দ্বিতীয় কর্মদিবস, ঠিক আছে, এখানে আমার সম্পর্কে তো পুরো ধারণা নাই আমার। তবে নারায়ণগঞ্জ কার্যালয়ে কর্মরত থেকে কার ইশারায় এই মহসিন ঢাকা অফিসে নথিপত্র জালিয়াতি করেছেন সেটির ধারণা মেলে। ফেনীর বর্তমান ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তারের খোঁজ নিতে গিয়েই বের হয়ে আসে থলের বিড়াল। এই হীরা আক্তার ও ঢাকার তৎকালীন ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম সম্পর্কে স্বামী স্ত্রী। মহসিন যখন ঢাকা ক্রীড়া অফিসে নথি জালিয়াতি করেছেন তখন এই হীরা আক্তারই ছিলেন নারায়ণগঞ্জ ক্রীড়া কার্যালয়ের দায়িত্বে। কিন্তু চাকরির ক্ষেত্রে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ না, চাকরির ক্ষেত্রে আমরা কলিগ। চাকরির ক্ষেত্রে আমরা কলিগ, মানে ওইটা তো আমার পার্সোনাল সম্পর্ক। আপনার এমপ্লয়ি আপনার হাজবেন্ডের অফিসে গিয়ে কাগজপত্র ঠিক করে দিয়ে আসছে, সেই কাগজপত্র কতটা নয়সয় হয়েছে সেগুলো নাই বলে আপনারা জানেন সেগুলো, তো এটা আপনার অগোচরে হওয়ার কথা না। আশ্চর্যের বিষয় ৭১-এর মাত্র ১ সপ্তাহের অনুসন্ধানে এমন সব দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিললেও ২ বছরেও এসব অভিযোগের সুরাহা করতে পারেনি ক্রীড়া পরিদপ্তর। ব্যবস্থা নেওয়া হয়নি একজনের বিরুদ্ধেও। এমন গাছাড়া ভাবের কারণ কি জানতে মতিঝিলের ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ে টিম ৭১। চিটাগাংয়ের যে প্রতিষ্ঠানগুলো দেখানো হচ্ছে সেই প্রতিষ্ঠান মালিকরা বলছে যে এই পার্সেস আমার এখান থেকে কোনোদিন করা হয়, তাহলে মানে পার্সেস না করে আপনি দেখাচ্ছেন, তাই এটা তো হয়। আচ্ছা, আপনাদের কথার সাথে তো আমরা একমত। আমরা তো আপনারা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছেন যে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে কি করা হইল, এই তো। তো সেটার জন্য তো বললাম তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে তাদের যে পেপারসগুলো নেয়া, সেই কাজটা তো চলছে। অভিযোগের কারণেই তাদেরকে যদি আমরা একটা কিছু করি তাহলে আমার তো দপ্তর চলছে না। তবে ভয়ঙ্কর তথ্য হচ্ছে পরিচালকের অগোচরে প্রতিষ্ঠানের তহবিল থেকে ১২ কোটি টাকা তুলে নেওয়া ব্যক্তিদের মধ্যে এই ফেরদৌসও একজন, যাদের হাতেই এখনো নেতৃত্ব ক্রীড়া পরিদপ্তরের। ওনার সাথে কি আপনাদের সাক্ষাৎ হয়েছে? সুমন তানভীর, ৭১, ঢাকা।